এই যে এখানে আছে মেমোরি কার্ড, মেমোরি কার্ড কিসের? তামার। এর মধ্যে কি আছে কিচ্ছু বুঝি না। সুবহান, এত জিবি, এত কিছু রেকর্ড করা যায়। ছোট্ট একটা মেমোরি কার্ড, তামার। মানুষ বানাইছে, মানুষ বানানো ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে যদি দুনিয়ার এত কিছু লোড করা যায়, তা আল্লাহ তো অনেক আগেই বলছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আমার দুই কাঁধের মধ্যে দুইটা মেমোরি কার্ড আল্লাহ পাক অনেক আগেই ফিট করে দিচ্ছে। সবকিছু রেকর্ড নাই। 10 বছর আগে দেখো তো, 10 বছর আগে কি করছিল একটু চিন্তা করে দেখো তো, সব বাঁচতে আছে। তার মানে মুছে নেই, মুছে নেই। 20 বছর আগে কি করছিলাম, মুছে নাই। তার মানে সব আমার মধ্যে আছে, সব আমার মধ্যে। যদি মানুষের বানানো মেমোরি কার্ডের মধ্যে সব কিছু ভিডিও করা যায়, অডিও করা যায়, তা আল্লাহ পাক যে মেমোরি কার্ড বানাইছে তার মধ্যে ভিডিও অডিও করা যায় না? ভূখণ্ড তো তামার, আর এটা তো আল্লাহর বানানো। তবে হ্যাঁ, মেমোরি কার্ড মোছারও ব্যবস্থা আছে, ডিলেট করার। আল্লাহ পাক এই মেমোরি কার্ড মোছার ব্যবস্থা রাখছে। যদি মোছার ব্যবস্থা না রাখতেন, একজনও আমরা জান্নাতে যেতে পারতাম না, একজনও না, সম্ভব ছিল না। ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। দেখেন নাই, ডিলেটে গিয়ে চাপ দিলে যত জিবি সব শেষ। 1 সেকেন্ডের মধ্যে ডিলেটে গিয়ে চাপ দেন, সব শেষ। ঠিক তুমিও ডিলিটের ওখানে গিয়া চাপ দাও, গুনাহ সব মুছে যাবে। নবী আলাইহিস সালাতু কি বলেন, আত-তাইব মিনাজ যামবি কামা লা যামবা লা। যে ব্যক্তি গুনার থেকে তওবা করে মনে হয় কোনো গুনাহই নেই। যেই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম উলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া, আর্মি, মিলিটারি, প্রশাসন ঘিরিয়া ফেলায়, ঠিক না? দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। শুনছো অমুক ব্যক্তি আসছে, দামি ব্যক্তির উপরে ফুল, আতর, গোলাপ ছিটানো হয়। ঠিক আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। দুনিয়ার দামি ব্যক্তিদের এরিয়া দেয়, ঘিরে ফেলে মানুষ, আর আপনাদেরকে ঘিরা ফেলাইছে ফেরেশতা। দুনিয়ার মানুষের উপরে আতর, গোলাপ ছিটানো হয়, ছিটায় মানুষ, আর আপনাদের উপরে খোদ আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের আলোচনা মানুষ করে, কিন্তু আপনাদের আলোচনা, আমাদের আলোচনা খোদ আল্লাহ পাক নিজে শুরু করছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, ঠিক না? আমাদের শায়েখ ও মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে,
বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আল্লাহ দাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিককে আল্লাহ। কাজে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আল্লাহুম্মা আমিন। আমি কোরআন ও হাদিস আকল এবং নকলের মাধ্যমে আপনাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করব। দিনের বুঝ কি করব ভাই? দিনের বুঝ দেওয়ার চেষ্টা করব। কিন্তু কে বুঝবেন কি বুঝবেন না, এই দায়িত্ব আমার না। এই দায়িত্ব বুঝাবার চেষ্টা করার দায়িত্ব আমার, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক যাকে ইচ্ছা বুঝ দেন, আর যাকে বুঝ দিবেন না, গোটা দুনিয়ার কেউ তাকে বুঝাতে পারবে না। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وانما انا قاسم الله يؤتي। বুখারী মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শোনার সাথে সাথে মুহাম্মাদের সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এবং আমি আল্লাহ নবীর উপরে একবার দুরূদ পড়ব, আল্লাহ পাক খুশি হয়ে 10টা রহমত নাযিল করবেন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে জান্নাতে নেওয়ার ইচ্ছা করছেন, যার কল্যাণকামী, যার ভালাই আল্লাহ পাক চান, তাকেই আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি তো বন্টনকারী। কি কারি? আল্লাহ আমাকে দেন, আল্লাহ পাক আমাকে যে ইলম, মারিফাত, জ্ঞান, প্রজ্ঞা যা কিছু দেন, আমি মানুষকে শুনাই, বন্টন করি। ইলম মারিফাত কি করি ভাই? বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব কার? বুঝাতে পারছি তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই কথা বলেন, তা আমি কে? আমি তো কিচ্ছু না। দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান, আরো সন্তান ছিলেন। হাবিল কাবিলের মধ্যে যেই মারামারি হয়েছিল, মারামারি না, একতরফা। কাবিল হাবিলকে হত্যা করেছিল। হাবিল প্রতিশোধ নেন নাই, কিছুই বলেন নাই। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত অবৈধ হত্যা হবে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত অবৈধ হত্যা হবে, এই সমস্ত অবৈধ হত্যার একটা গুনার অংশ কাবিল পাবে। এখন বুঝেন, নবী আদমের সন্তান কাবিল, নবী আদমের সন্তান কাবিল যেহেতু গোটা দুনিয়ার মধ্যে প্রথম অবৈধ হত্যার সূচনা করছে, প্রথম অবৈধ হত্যার সূচনা কে করছে? কথা বলেন না কেন? কথা বলবেন, জবাব দিলে হয়টা কি, আপনার অন্তর আমার দিকে থাকবে, আপনার কলব আমার দিকে থাকবে। কেন? ওই ব্যক্তি জবাব দিতে পারবে যার বয়ানের দিকে খেয়াল আছে, আর যার বয়ানের দিকে খেয়াল নাই সে কিন্তু জবাব দিতে পারবে না। এর জন্য জবাব দিলে কলবের দরজাও খুলবে। মুখ বন্ধ থাকলে কলবটা বন্ধ হয়ে থাকবে। আপনার চক্ষু আমার দিকে থাকবে, কিন্তু অন্তরের চক্ষু আমার দিকে না, সে বাড়ি চলে গেছে। কথাটা বুঝাতে পারছি? বুঝ তো সবচেয়ে দাম, এর চেয়ে দামি তো কোনো জিনিস নেই।
আর বুঝার জন্য অনেক মেহনত করতে হয়। দুনিয়ার মধ্যে অবৈধ সমস্ত হত্যার একটা অংশ কাবিল এর জন্য পাবে যে প্রথম অবৈধ হত্যা সূচনা কে করছে? কাবিল। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। কিসের মধ্যে রওয়ায়াত আছে ভাই? বুখারীর মধ্যে। এবং হাবিল কাবিলের ঘটনা কোরআনের মধ্যে আসছে। কি বুঝলেন এই ঘটনার দ্বারা? কি বুঝলেন? যে যেই গুনাহ সূচনা করবেন, চেয়ারম্যান সাহেব, যে যেই গুনাহ সূচনা করবে ওই অনুযায়ী যত মানুষ গুনাহ করবে, যে ব্যক্তি সূচনা করবে তার আমল নামে পুষতে থাকবে। আবার যেই ব্যক্তি মসজিদ সূচনা করবে, এই যে মসজিদ, যারা পয়সা দিচ্ছেন, যারা সাধনা করছেন, যারা চেষ্টা করছেন, এই মসজিদের মধ্যে যত মানুষ সিজদা করবে, যত ইবাদত করবে, যাদের উসিলায় মসজিদ হয়েছে, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় নেক পুষতে থাকবে। সুবহানাল্লাহ। এই এলাকার যুবকরা যারা বন্ধু বান্ধব মিলিয়া যাত্রাগানের আয়োজন করেন, নাটকের আয়োজন, আমি শোনাবো, মানে না মানে দেখার বিষয় না ভাই, এটা দেখার কোনো বিষয়ই না। নবী আদম যদি তার ছেলে কাবিলকে বুঝাতে না পারে তা আমি কে? আদমের সানি নবী নূহ আলাইহিস সালাত, আদমের সানি বলা হয়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। তার 3 সন্তান হাম, সাম, ইয়াফাসের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ। এই যে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ দেখেন সব তার 3 সন্তানের মাধ্যমে। সেই নবী নূহ আলাইহিস সালাতু এক ছেলে ছিল কেনান, হাম, সাম, ইয়াফাজ না, আর একজনের নাম ছিল কেনান। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই বুঝাবার চেষ্টা করছেন, আয় নৌকায় ওঠ, বুঝে আসে নাই, বুঝাতে পারেন নাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই কেনানের মা, সেও কিন্তু বেঈমান। সেও কি বেঈমান? নবী নূর স্ত্রী খোদ, সেও কিন্তু বেঈমান, ঈমান আনে নাই। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সেও কিন্তু বেঈমান, ঈমান আনে নাই। জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবাও কিন্তু বেঈমান, মুশরিক, ঈমান আনে নাই। কাজে আপনি আমি কি? আমি বুঝাবার চেষ্টা করব, কে বুঝবেন কি বুঝবেন না এই দায়িত্ব কিন্তু আমার না। তবে আমার যুবক বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যারা মিলেমিশে যাত্রা গান দিবা, নাটক দিবা, গুনার আসর বসাবা, ওই তোমাদের কারণে যত মানুষ গুনাহ করবে বিনা হিসাবে তোমাদের আমল নামায় গুনাহ পুষতে থাকবে। বুঝতে পারি? ये बारात का जा है তামাশা নেই, বুঝের বিষয় আছে। যারা মদের বার করবা, এই মদের বারে যত মানুষ মদ পান করবে, যত মানুষ যারা বার করছো তাদের আমল নামায় পুষবে। মাইকওয়ালা কোথার থেকে মাইক আনছেন জানি না, এত ফিটিংই করতে জানে না। কমাইয়া দাও মাইক, দ্বিতীয়বার যেন করে বাজে শব্দ না আসে। আর একটু সামনে মাইক দিলে কি হইতো, রাখো এইভাবে, বাজে শব্দ না আসে, কমাইয়া দাও সব। যারা বার করবেন, বার, মদের বার, এই বারের মধ্যে যত মানুষ মদ পান করবে, যারা করবে তাদের আমল নামে। যারা প্রস্কোয়াটার করবে, হ্যাঁ, যত গুনাহ হবে, যারা করছে তাদের আমল নামা। কথাটা বুঝাতে পারি না, কি বুঝাতে পারছি না? হ্যাঁ, তোমরা কয়েক বন্ধু মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে গিয়েছে, চলো দোস্ত আজকে মুরগি চুরি করব, খাসি চুরি করব, বন ভাজন করব, চল, বা চল ওই বাড়িতে যাব, আজকে ডাকাতি করব, চুরি করব। পাশে খাল, খেয়ার দরকার। এখন খেয়ালা তো চরমুড়ায় মুড়ি, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, যুবকরা সবাই গিয়া ধরছে যে হুজুর চলেন একটু উপরে যাই। বলে কেন? বলে একটু চুরি টুরি করবো। এখন খেয়ালা বলছে, মিয়া দেখো না আমি জিকির আজকার করি,
এই পাগড়ি পরছি, টুপি পরছি, লম্বা জামা গায়ে দিছি, দাড়ি রাখছি, তোমরা চুরি করবা আর আমি তোমাদেরকে খেয়া পার করব। হ্যাঁ, তবে যুবক মানুষ যেহেতু ইচ্ছা করছো চুরি করার জন্য, আর আমার খেয়া ব্যতীত পারবাই না, আসো আমার নৌকায় আসো, আমি একটা ধাক্কা দিয়ে দিই। খেয়ালা ধাক্কা দিয়ে দিছে, দরবেশ মানুষ কিন্তু, টুপিওয়ালা দাড়িওয়ালা জিকির আজকার করে, কিন্তু যুবকরা যেহেতু ধরছে টরছে একটু মনোরঞ্জন করার জন্য একটা ধাক্কা দিয়ে দিছে। খেয়ালার কোনো দোষ আছে ভাই? কনফিউশনের মধ্যে পড়ে গেছে, দোষ আছে কি? সে কিন্তু চুরির ভাগে নাই। ধাক্কা দিয়া দিছে, আছে। হ্যাঁ, ধাক্কা দিয়া দিছে, কি দিয়া দিছে? ধাক্কা দিয়া দিছে। দোষ আছে না? কেন আছে? কেন? সহযোগিতা করছে, সাহায্য করছে, ঠিক না? যদি ওই চোরেরা কেসে পড়ে, খেয়ালা করবে, কথা বলেন না কেন? কেসে করবে, খেয়ালা কেসে পড়বে না? করবে। দেখেন, যদিও খেয়ালা চুরির ভাগের মধ্যে নাই, যেহেতু ধাক্কা মারছে, সাহায্য করছে, সহযোগিতা করছে, এর জন্য ওই চোরদেরও যেই অপরাধ, ওই ধাক্কারও কি ভাই? এ ব্যাপারে আপনারা একমত না দ্বিমত ভাই? স্কুলের ছাত্র মনে হয় দ্বিমত আছে বাবার দিকে, কি সবাই একমত? তা যারা ভোট দিয়া দল করিয়া ধাক্কা দিয়া চেয়ারে বসাইয়া চুরি করা সুযোগ করিয়া দেন, আপনাদের কোনো দোষ নাই তো? আলহামদুলিল্লাহ। কি বলেন? আপনার শুধু ধাক্কা দিয়েছেন, একটা এরকম ধাক্কা দিয়া বসাইয়া দিয়েছেন, যান আপনার একটা ধাক্কা দিয়া আনলাম, চেয়ারে বসেন, আপনাদের দোষ নাই? আরে যারা ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া দিয়েছেন আর মদের যত আইন পাশ করছে, আপনাদের কোনো দোষ নাই। জেনার যত আইন পাশ করছে, আপনাদের তো ভাগে আসবেই না। আসবে। ইসলামের বিরুদ্ধে যত আইন পাশ করছে, না আপনারা তো সবচেয়ে পবিত্র। না, তাও আসবে। আল্লাহ, আপনি ভাবছেন হুজুর একটা সিল মারছিলাম, একটু স্লোগান দিছিলাম, একটু নাচানাচি করছে, আমার 500 টাকা দিয়েছিল হুজুর, 1000 টাকা আমার খালু দাঁড়াইছিল, আমার মামু, আমার 14 গোষ্ঠী তো দল করছে, এর জন্য আমি একটু ধাক্কা দিছিলাম, দল করছিলাম। আপনারা ধাক্কা দিয়েন না, আপনারা চড়িয়া বসেন, এটা আমার কিছু আসে যায় না। আপনারা যা মনে চায় করেন, কিন্তু আমি শুনে গেল, সবাই মানবে কথা? হয় দুনিয়াতে না, সবাই মানবে না। এর জন্য অনেক মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা। আল্লাহ, আমি তো কোনোদিন মদ দেখিও নাই, ঘেরানো পাইনি, আর মদের বোতলও তো দেখিনি, এত মদের গুণা, এত মদের গুণা। আল্লাহ বলবে, গাধা, ওই যাদেরকে ধাক্কা দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করছো, তোর ধাক্কা বেঁচে তো মদের আইন পাশ করতে, তা আমি গুণাটা নিমুকু? তুই ক, তুই ছাড়া এই কাজটা করতে পারতো না। তুই যদি না বসাইয়া দিতে চেয়ারটার মধ্যে, এই কাজটা করতে পারতো না। এটা আমি দিব কার মাথায়? তুই ক, তুই বিচার কর, তুই ক। দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা। আল্লাহ, এত জেনার গুণা করতে, আমি তো কোনো মহিলার দিকে তাকাই নেই কোনোদিন। বলে, গাধা, তোরাই তো আইন করছো, যুবক যুবতী সম্মতি হয়ে যে কাজ করবে এর কোনো বিচার হবে না, এই তোরা পাশ করস নাই? ক, আল্লাহ, করছিলাম তো। তোর টাক্কা বেঁচে তুই করলি কেমন? তুই আমি নিমু কই? নাচো, আরো লাফাও, আপত্তি নেই, কিন্তু এবরাত কা যা হয় তামাশা নেই। ইস্তাবতা নফসক, ইস্তাবতা কলবক। সব সময় যা কিছু করবা, তুমি ভাবছো কি? ইয়ার কি? বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতবার তাকাইছো, যত কিছু শুনছো, যত কিছু বলছো, যত দিকে হাত বাড়াইছো, যত দিকে কদম চালাইছো, কবের থেকে? বালেগ হওয়ার পর থেকে।
থেকে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত যতবার, যত কিছু, শুনছ যতবার, যত থেকে হাত, যত থেকে কদম, চলছ যা কিছু চিন্তা করছো, ওজন করা হবে। বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের শেষ বাব, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমাল বানি আদম ক্বালাহুম ইউজান, এই শেষ বাব তার শেষ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক মিজান, ইনসাফের পাল্লা স্থাপন করবে। বনি আদমের যত কাজ এবং যত কথা সব ওজন করা হবে। তুমি ভুলছো, আল্লাহ কিন্তু বলে নাই। তুমি ভুলছো, আল্লাহ আল্লাহ ভুলে নাই। তোমার মনে নাই, কিন্তু কিরামান কাতিবিন কিন্তু ভুলে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করো সব কিছু ধাম ধাম একেবারে ক্যামেরা হয়ে আছে, একেবারে ক্যামেরা। বুঝাতে পারিনি মিয়া, স্বাভাবিক কথা বুঝেন না। এই যে এখানে আছে মেমোরি কার্ড, মেমোরি কার্ড কিসের? তামার। এর মধ্যে কি আছে কিচ্ছু বুঝি না। সুবহানাল্লাহ, এত জিবি, এত কিছু রেকর্ড করা যায়। ছোট্ট একটা মেমোরি কার্ড, তামার। মানুষ বানাইছে, মানুষ বানানো ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে যদি দুনিয়ার এত কিছু নোট করা যায়, তা আল্লাহ তো অনেক আগেই বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আমার দুই কাঁধের মধ্যে দুইটা মেমোরি কার্ড আল্লাহ পাক অনেক আগেই ফিট করে দিচ্ছে। সবকিছু রেকর্ড নাই। এই এটা বন্ধ করে রাখেন। 10 বছর আগে দেখো তো, 10 বছর আগে কি করছিল একটু চিন্তা করে দেখো তো, সব বাঁচতে আছে। তার মানে মুছে নেই, মুছে নেই। 20 বছর আগে কি করছিলাম মুছে নাই, তার মানে সব আমার মধ্যে আছে, সব আমার মধ্যে। যদি মানুষের বানানো মেমোরি কার্ডের মধ্যে সব কিছু ভিডিও করা যায়, অডিও করা যায়, তা আল্লাহ পাক যে মেমোরি কার্ড বানাইছে তার মধ্যে ভিডিও অডিও করা যায় না। ভূখণ্ড তো তামার, আর এটা তো আল্লাহর বানানো। তবে হ্যাঁ, মেমোরি কার্ড মোছারও ব্যবস্থা আছে, ডিলেট করার। আল্লাহ পাক এই মেমোরি কার্ড মোছার ব্যবস্থা রাখছে। যদি মোছার ব্যবস্থা না রাখতেন, একজনও আমরা জান্নাতে যেতে পারতাম না, একজনও না, সম্ভব ছিল না। ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। দেখেন নাই, ডিলেটে গিয়ে চাপ দিলে যত জিবি সব শেষ। 1 সেকেন্ডের মধ্যে ডিলেটে গিয়ে চাপ দেন, সব শেষ। ঠিক তুমিও ডিলিটের ওখানে গিয়া চাপ দাও, গুনাহ সব মুছা যাবে। নবী আলাইহিস সালাতু কি বলেন, আত-তাইব মিনাজ যামবি কামা লা যামবা। যে ব্যক্তি গুনার থেকে তওবা করে মনে হয় কোনো গুনাহই নেই।